দুই ধরনের, এলম দুই ধরনের, একটাকে বলে জালি, একটাকে বলে খাফি। জালি একটা এলম জালি, এই জালি এলমের জন্য, এই এলম অর্জনের জন্য আপনার কিছু জিনিস দরকার হয়। কি কি জিনিস দরকার হয়? আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার পঞ্চ ইন্দ্রিয় এগুলা ঠিক থাকতে হবে, আপনার আকল ঠিক থাকতে হবে, শিক্ষক দরকার হবে, কিতাব দরকার হবে, একটা মাহৌল দরকার হবে, এবং শিক্ষার একটা মানহাজ তথা মেথোডোলজি দরকার হবে। আপনারা সেটা স্কুলের দিকে যদি নজর দেন, আপনি দেখবেন আমাদের ছেলেদেরকে আমরা 5 বছর বয়সে নার্সারিতে পাঠাই, ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 করে 10 পর্যন্ত আসে, জিসিএসসি এটা আমাদের দেশে কি বলে ম্যাট্রিকুলেশন দেয়, এন্ট্রান্স, এর পরবর্তীতে ইন্টারমিডিয়েট পড়ে, ম্যাট্রিকের মধ্যে তারা সায়েন্স আর্টস কমার্স সেপারেট, এগুলাকে বলে মেথোডোলজি অফ নলেজ। আপনি কোন মাত্রায়, কোন ধরনে, কোন প্যাটার্নে জ্ঞান শিক্ষা করবেন। এরপর আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যান, আপনার সাবজেক্টগুলো ডিফারেন্ট হয়ে যায়, কেউ ম্যাথস, কেউ কেমিস্ট্রি, কেউ বায়োলজি, এক একজন এক একটা পড়ে। এটা হচ্ছে জ্ঞানের মেথোডোলজি, আপনি কোন প্যাটার্নে জ্ঞান শিক্ষা করবেন। আচ্ছা, এটাকে আপনি শিক্ষক ছাড়া পারবেন? পারবেন না। এটা আপনি শিক্ষার মাহৌল যদি না থাকে আপনি পারবেন না, এটা বই ছাড়া পারবেন না। এরপরে যার যার আকল অনুযায়ী, ব্রেইন অনুযায়ী মানুষ জ্ঞান অর্জন করে। তাহলে এই পুরা জ্ঞান অর্জনের বিষয়টা আপনারা জানতে পেরেছেন। মনে রাখবেন, এই টোটাল প্রসেসের মধ্যে আমি আগে আপনাকে একটা মৌলিক কথা বলি, একটু টেকনিক্যাল হবে। এলম মানে হচ্ছে আপনি একটা জিনিস জেনেছেন, জানার আগে আপনি জানতেন না। একটা হচ্ছে জাহাল, ইগনোরেন্স, একেবারে আপনি জানতেন না, অতঃপর আপনি জেনেছেন। তো জানতেন না থেকে জেনেছেন, এটা একটা সফর, তো এটা একটা সফর। আচ্ছা, বালা ছেলে আপনার ক্লাস 9 এক ধরনের, ক্লাস 10 দেখা গেছে ভালো হয়ে গেছে, সায়েন্সে ভালো মার্ক পেয়ে পরবর্তীতে দেখা গেছে এমবিবিএস পাস করে এফসিপিএস ক্লাস করে দেশের সেরা ডাক্তার হয়ে গেছে, আপনি কল্পনাও করেন নাই। তো উনি কি ক্লাস 3 এর মধ্যে ডাক্তার ছিল? ডাক্তার ছিল না, উনি জানতেন না। এখান থেকে যাত্রা শুরু, কি পর্যন্ত জানতেন? এখান পর্যন্ত। তো এই পুরা যাত্রার এক স্টেশনকে বলে জাহাল। কি বলে? জাহাল, মূর্খতা, নিরেট অন্ধকার, নিরেট অন্ধকার। কোন অন্ধকার হলে কি হয়? অন্ধকারের মধ্যে ভীতি থাকে, অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে, অন্ধকারের মধ্যে মানুষ ফ্রিজ হয়ে যায়, ডানে বামে মুভ করতে পারে না। সেই কারণে অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে, অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে। অজ্ঞতা এবং জানা দুইটার মধ্যে ফারাক এতটুকুন, 5 লাখ মানুষ নিয়ে একটা ফ্লাইট আসমানে উঠেছে, উপরে উঠেছে। আমরা দুইজন বসেছি, বড় স্কলার, বহুত বড় স্কলার, কিন্তু যখন ওইটা ধরে বসানো হয়েছে, আমাদের আর কোনো কিছু জানা আছে? ফ্লাইট কোনো কিছু করার আগে স্ট্রোক তো আমরাই করে ফেলেছি। আপনি পুরা মানুষের জীবন হুমকির সম্মুখীন। শুধু ফারাক হচ্ছে আরেক ব্যক্তি উঠেছে, উনি জানেন, উনি জানেন, উনি আরামসে স্মুথলি সেটাকে নিয়ে গেছে। এটা জানা আর না জানার মধ্যে ফারাক হয়ে গেছে, জানা আর না জানা। তো না জানার মধ্যে কি থাকে? কনফিউশন থাকে। না জানার মধ্যে ভীতি থাকে, ভীতি। অন্ধকারের মধ্যে যেমন আপনি মুভ করতে চিন্তা করেন, কনফিউজ থাকেন, কোথায় পা পড়ছে, কোথায় যাচ্ছি। তো না জানা এবং অন্ধকার দুইটা এক ধরনের জিনিস, দুইটা এক ধরনের জিনিস। তো অন্ধকার থেকে, না জানা থেকে জানার পথে, তার মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে, অন্ধকার থেকে আলোর পথে। এই যে যাত্রাটা শুরু করেছেন, তো এলম কাকে বলে? এলম এমন জিনিসকে বলা হয় যেটা মানুষ থেকে অন্ধকার দূর করে মানুষের সিনার ভিতরে আলো জ্বালিয়ে দেয়, তাকে এলম বলে, তাকে এলম বলে। অর্থাৎ এলম বলা হয় যে জিনিসটার মাধ্যমে মানুষ থেকে মূর্খতা সরে গিয়ে মানুষের ভিতরে এক ধরনের জ্ঞান, জানা জিনিসটা এসে যায়, তাকে এলম বলে। জাহাল থেকে যখন যাত্রা শুরু করেছেন, মনে রাখবেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য কিছু সোর্স দিয়েছে। কি দিয়েছে? সোর্স। এগুলাকে বলা হয় জরিয়ায়ে এলম।
এলম অর্জন করার জন্য কিছু ডিভাইস আল্লাহ আপনাকে দান করেছেন। এগুলো আপনি পৃথিবীর কোন দোকান থেকে কিনতে পারবেন না। আজীব বিষয়। কি কি দিয়েছেন আল্লাহ আপনাকে? আমি এখন বলছি আপনাকে জালির কথা। জালি, খফির মধ্যে যাচ্ছি না। জালি, জালির জন্য কি কি দিয়েছে আল্লাহ আপনাকে? হাত দিয়েছে, এটা দিয়ে আপনি এক ধরনের জ্ঞান অর্জন করেন। এটা জানেন, এটা কিন্তু জ্ঞান অর্জনের সোর্স। কিভাবে? আমি যখন কাপে হাত রেখেছি, কাপ গরম পেয়েছি। এই যে কাপকে গরম পেয়েছি, এটা আমি কিন্তু চোখে আর কানে বুঝি নাই, হাত দিয়ে বুঝেছি। এভাবে কিছু জিনিস আমি চোখ দিয়ে দেখি, কালার দেখছি, কালার দেখছি, মানুষ দেখছি, এটা আমার চোখের জ্ঞান। আমি কান দিয়ে যখন আওয়াজ শুনি, বক্তব্য শুনি, আমার কান দিয়ে শুনতে হয়, নতুবা আমার ব্রেইনের মধ্যে সেটা যায় না। এভাবে আল্লাহ পাঁচটা ইন্দ্রিয় দিয়েছে, সেন্স অফ পারসেপশন। কোন জিনিসকে পারসিভ করার জন্য আমাদেরকে এই সেন্সগুলো আল্লাহ দিয়েছেন। এই সেন্সগুলো ডিপেন্ড করে আপনার ব্রেইনের উপর। কিসের উপর? যেটাকে আমরা আকল বলি। কি বলি? আকল। আপনারা কি বলেন? মানুষ বেআকল আল্লাহ রেলে হন্দন ওনারা মানে বেআকল। বেআকল মানে জ্ঞানহীন। তো এখন একটা আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার আকল। এখন পঞ্চ ইন্দ্রিয় যদি কাজ না করে, ধরেন এটার একটা সোর্স কাজ করছে না, তখন আকল আপনাকে কোনটা গরম কোনটা নরম সেটা বলতে পারবে না। দেখছেন, আকল হাতের উপর নির্ভর। হাত টাচ করে, টাচ করার পরে আপনারা এই জিনিসগুলা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাব আমি, সেই জন্য এটা বোঝা বড় দরকার। আকল টাচ করে, টাচ করার পরে ব্রেইনকে সিগন্যাল দেয় এটা নরম না গরম। এখানে একটা খাস সিগন্যাল আছে যেটা আপনার ব্রেইনে চলে যায়। অতঃপর আপনার আকল ফতোয়া দেয়। কি দেয়? ফতোয়া। আপনাকে জানায় জিনিসটা গরম। পুরো বিষয়টা বুঝেছেন? একটা আরেকটার উপর নির্ভর। এটা কাজ না করলে এটা কাজ করে না, ওইটা কাজ না করলে এটা কাজ করে না। আমি এখন আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে একটা কথা বলে ফেলি। এখানে আপনারা জানতে চেয়েছেন না কবরে কি হয়, কবর কেমন? আমার ভাই, আমি যদি এখন আপনাকে আপনার কানের সামনে বলি রামপুতান, আপনি কানে শুনেছেন, আপনার ব্রেইন কোন চিত্র অঙ্কন করতে পারছে না ভিতরে। কেন? আপনার কান সেটাকে কানেও তুলছে না। কেন? কারণ আপনার কানের শব্দটা কমন করে নাই। শব্দটা কমন করে নাই। আপনার কান কখনো শুনে নাই, জিহ্বা কখনো টেস্ট করে নাই। সেই কারণে আপনার ব্রেইন যেরকম সেরকম থেকে গেছে, কোনো নাড়াচাড়া নাই। আমরা কাউকে বলার পরে যদি নাড়াচাড়া না করে আমরা কি বলি? বেশ এত হতা হইতি লড়াচড়া আসেনি বলি না আমরা। কারণ আপনার ব্রেইন মেসেজটা নিয়েছে কান থেকে, কান ফতোয়া দিয়ে দিয়েছে আমি এই শব্দ কখনো শুনি নাই, এই শব্দ কখনো শুনি নাই। ব্রেইন আর কাজ করে না, ব্রেইন আর কাজ করে না। কিন্তু আপনি যখন শব্দটা আমাকে বলেছেন, আমার জিহ্বা দিয়ে পানি বের হয়ে গেছে। দুইজন দুই ধরনের হয়ে গেল না? কেন? কারণ আমার কান ইতোপূর্বে শব্দটা শুনেছে, আমার চোখ এই জিনিসটা দেখেছে, ফ্রুটটা দেখেছে, আমার জিহ্বা এটা টেস্ট করেছে। যে আপনি শব্দটা আমার কানে বলেছেন, এটা আমার কানের কমন করেছে, সাথে সাথে ব্রেইনের মধ্যে পুরো রামবুতানের ছবি এসে গেছে। কিন্তু মেটাফিজিক্যাল বিষয় যেটা ফিজিক্সের বাইরে, মানে বাইরের জগৎ, বহির জগৎ, কবর হাসর, কবরের কথা যদি আপনি কানকে বলেন, কান কোন পিকচার ড্র করতে পারবে না। কেন? কান এটা শুনে নাই, চোখ এটা দেখে নাই। কান আর চোখ এটা এই জগৎ নিয়ে চলে, ওই জগৎ নিয়ে চলে না। আমি রামবুতানের কথা বলার পরে আপনি বেহুশ হয়ে গেলেন, যেটাই পৃথিবীর মধ্যে পাওয়া যায়। আপনি কবরের কথা এখানে ধরতে পারবেন? ধরতে পারবেন না। কারণ এখানে একটা দেওয়াল দেওয়া, দেওয়ালটার নাম মৃত্যু, দেওয়ালটার নাম মৃত্যু। একটা মৃত্যুর আগের জগৎ আর একটা মৃত্যুর পরের জগৎ, এটাকে বলা হয় মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। এটা ধরা ছোঁয়া দেখা যায় না, যার কারণে আকল এটার কোনো ইমেজ ড্র করতে পারে না।
আপনারা বিষয়টা তো বুঝতে পেরেছেন। তাইলে সোর্স অফ নলেজ, আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জনের জালি বাহ্যিক জ্ঞান অর্জনের সোর্স দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় এবং আকল। কি দিয়েছে? আকল। আর একটা দিয়েছে উইজদান, এটাকে ইনটুইশন বলে। আপনারা বলেন না সিক্স সেন্স, কি বলেন? সিক্স সেন্স। এটার কথা পৃথিবীর বুকে ইমাম রাজি বলেছেন, মুসলমানদের ইমাম, ইমাম রাজি। তো কয়টা পেলেন? পঞ্চ ইন্দ্রিয় পেলেন, আকল পেলেন, সিক্স সেন্স তথা ইনটুইশন পেলেন। আর একটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি। কি করে? তাজাররুবাত। আমরা কোন জিনিসকে এক্সপেরিমেন্ট করতে পারি, না থেকে হ্যাঁ পর্যন্ত পৌঁছার জন্য। এই সোর্স। আর কিছু জ্ঞান আল্লাহ আমাদের ভিতরে আসার সময় দিয়ে দিয়েছে। চার্জে 2 এর থেকে বেশি, সেটা শিখার জন্য কোন স্কুল কলেজে ভর্তি হতে হয় না। আমি কি খাবো কি খাবো না, কার সাথে যেতে পারবো কার সাথে যেতে পারবো না, আমি কাকে বিয়ে করতে পারবো, বলেছি না গত 2-3 জুমা আগে, কাকে বিয়ে করতে পারবো কাকে বিয়ে করতে পারবো না। এই কিছু জিনিস আল্লাহ আমাকে ইনবিল্ট, এটা শুধু আমাদেরকে না, এটা সমস্ত সৃষ্টিকে আল্লাহ দান করেছেন। হাঁসের সাঁতার কাটা, এটা ওই সৃষ্টির মধ্যে ইনবিল্ট রিয়ালিটি বলে এটাকে, আপনার ভিতরে ফিটে। তাহলে আমি জ্ঞান অর্জনের এই সোর্স গুলো আপনাকে বললাম। আপনার মধ্যে আকল আছে, সেন্স অফ পারসেপশন আছে, এটা হচ্ছে আপনার সোর্স মিডিয়া, যেই মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন, যেই মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন। এখন এই সোর্সের পরে আমি আপনাকে বলছি, আপনি জ্ঞান অর্জনে যখন বের হন, তো আপনার জন্য শিক্ষক লাগে, আপনার জন্য কিতাব লাগে, আপনার জন্য জ্ঞানের একটা মেথোডোলজি লাগে। আর একটাকে বলে আল জাউ আল ইলমি, তথা একটা অ্যাটমসফিয়ার। সেই কারণে আপনি ছেলেদেরকে স্কুলে নিয়ে যান অ্যাটমসফিয়ারের জন্য, কলেজে যান অ্যাটমসফিয়ারের জন্য। শিক্ষার এই 4টা ইনগ্রেডিয়েন্ট, এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত। কাউকে কিছু শিখাইতে হলে এভাবে শিখানো হয়। এটা থেকে এক সত্তা শুধু বাহিরে, এই টোটাল প্রসেস থেকে একজন সত্তা শুধু বাহিরে। উনি কে? ইমামুল মুরসালিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।